আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশীয় প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এবছরের শেষ অথবা আগামী বছরের শুরুতেই তৃতীয় টার্মিনাল সাধারণ যাত্রীদের জন্য ওপেন করে দেওয়া হবে এবং জাপান এই টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের কাজ করবে, এটি সিদ্ধান্ত হয়েছে। এবং তৃতীয় টার্মিনালের সবশেষ যে কাজের অগ্রগতি আর মাত্র 3 ভাগ কাজ বাকি আছে, সেই বিষয়গুলো ধারাবাহিকভাবে আপনাদেরকে জানাবো। আজকের পর্বে আমরা আপনাদেরকে দেখাবো টার্মিনালের বাইরের যে কাজগুলো শেষ হয়েছে এবং কি কি সৌন্দর্য বর্ধন করা হয়েছে সেই বিষয়গুলো। তো প্রথমে আমরা এই যে সড়ক দিয়ে প্রবেশ করছি, এটি হচ্ছে লা মেরিডিয়ানের ঠিক উত্তর দিকে যেই পথটি প্রবেশ করেছে, অর্থাৎ যে পথটি সেই পথ দিয়ে আমরা প্রবেশ করলাম এবং এই রাস্তাটি কিন্তু এখন পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে এবং ঢোকার পরেই ডান দিকে একেবারে সরাসরি টার্মিনাল ভবনের নিচতলায় চলে যাওয়ার জন্য এই যে সড়কটি, সেই সড়কটি তৈরি হয়েছে এবং এই সড়কের দুই দিকে দেখেন দারুণভাবে সবুজায়ন করা হয়েছে এবং এই সড়কের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। দুই দিকে যেই সবুজায়ন, বৃক্ষরোপণ, সেই কাজগুলো সম্পন্ন হয়েছে। ট্রাফিকদের জন্য যে ব্যবস্থা, অর্থাৎ ট্রাফিক কন্ট্রোলের জন্য যে ধরনের ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা তৈরি হয়েছে। সাইন সিগন্যালগুলো বসে গেছে। সব মিলিয়ে নিচের দিকে এখন কিন্তু একেবারেই পরিপূর্ণভাবে প্রস্তুত হয়ে গেছে। আর এই যে ডান দিকে দেখছেন যে ফ্লাইওভারগুলো, অর্থাৎ এগুলো ওভারপাস, এগুলো উপর দিয়ে সরাসরি গিয়ে তিনতলায় বা যেই পার্কিং এরিয়া আছে সেখানে ঢোকার জন্য যেই ফ্লাইওভারগুলো নির্মাণ করা হয়েছে, রাস্তার ওপার থেকে সরাসরি টার্মিনালে চলে আসার জন্য বা টার্মিনাল থেকে সরাসরি বেরিয়ে যাওয়ার জন্য, সেগুলোও কিন্তু একেবারে প্রস্তুত হয়ে গেছে। তো এই হচ্ছে ভিতরের অবস্থা। এখন যে গাছগুলো রোপণ করা হয়েছে, আমরা দেখেছি যে বেশিরভাগ ক্ষেত্রে এই গাছ সুপারির গাছ রোপণ করা হয়েছে, তারপরে যেই কাঠগোলাপের গাছ রোপণ করা হয়েছে, অন্যান্য এই যে বাম দিকে কিন্তু কাঠগোলাপের গাছ রোপণ করা হয়েছে। এই গাছগুলো যখন বড় হয়ে যাবে, যখন পাতা ছড়াবে, তখন কিন্তু এই জায়গাটির এখন যে সৌন্দর্য, সেই সৌন্দর্য কিন্তু আরও বেড়ে যাবে। তখন কিন্তু আরও দৃষ্টিনন্দন হবে যখন এই গাছগুলো সবুজ পাতা মেলবে, এর মধ্যে যখন লাইট জ্বলতে শুরু করবে, তখন কিন্তু একটা অন্যরকম দৃশ্য হবে। এখন টার্মিনাল ভবনটি দেখতে যতটা দৃষ্টিনন্দন হয়েছে, ঠিক তেমনি নিচের পরিবেশটাও কিন্তু অন্যরকম হয়ে যাবে। তো আমরা এই যে বলতে বলতে আসলাম টার্মিনাল ভবনের একেবারে যেই নিচতলা যেটি আর কি, সেই নিচতলায় চলে এসেছে। এখানে বাম দিকে একটা কুলিং এরিয়া আছে এবং উপরের দিকে আমরা যদি দেখি তাহলে মূল টার্মিনাল ভবনের যেই দৃষ্টিনন্দন যে ডিজাইন, সেই ডিজাইন চোখে পড়ছে। এবং এখানে কিন্তু নিচের দিকে এতদিন কাজগুলো এলোমেলো ছিল। আজকে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রী তিনি আজকে এই টার্মিনাল পরিদর্শন করেছেন এবং পরিদর্শন করার আগে কিন্তু অনেকগুলো কাজ একেবারে কমপ্লিট করা হয়েছে। যদিও বলা হয়েছে যে এই যে টার্মিনালটি, এটি কিন্তু চালু হওয়ার কথা ছিল, এটি উদ্বোধন হয়ে গেছে আংশিকভাবে, কিন্তু এটি টার্মিনাল চালু হওয়ার কথা ছিল এবছরের অক্টোবরে। এই যে দেখেন উপর থেকে যদি আমরা দেখি, টার্মিনাল ভবনের উপর থেকে তৃতীয় তলা থেকে এই যে চিত্রটি সামনের দিকে এখন যদি আপনি তাকান, অর্থাৎ যাত্রীরা যারা আসবেন তারা যদি তৃতীয় তলায় নেমে এভাবে পূর্ব দিকে তাকান, টার্মিনাল ভবনের সামনের দিকে অর্থাৎ মূল সড়কের দিকে যদি তাকান, তাহলে এমন দারুণ একটা দৃশ্য তাদের চোখে পড়বে। এবং এটি হচ্ছে সেই দৃশ্য যেটি আপনি তিনতলার উপর থেকে দেখতে পাবেন, বা যে গ্রাউন্ড ফ্লোর সেখান থেকেও একটা দারুণ দৃশ্য আপনি, অর্থাৎ লেভেল 1 থেকেও কিন্তু একটা দারুণ দৃশ্য দেখতে পাবেন। যদিও এটি পরিপূর্ণভাবে এখনও সৌন্দর্য বর্ধনের কাজটি শেষ হয়নি, তবে ফ্লাইওভারগুলো প্রস্তুত হয়ে গেছে, যেটি লিঙ্কিং সড়ক সেগুলোও প্রস্তুত হয়ে গেছে। এখন আসলে যাত্রীদের যেই সেবা দেওয়া, সেই সেবা দেওয়ার জন্য আর মাত্র 3 ভাগ কাজ বাকি আছে। এখন বলবেন যে 3 ভাগ কাজের জন্য কি এই যে এখনও আরও এই 8 মাস 7 মাস সময় লাগবে? হ্যাঁ, ওই 3 ভাগ কাজ হচ্ছে আসলে খুবই গুরুত্বপূর্ণ যে কাজ, সেই কাজগুলো বাকি রয়েছে, যেগুলো হচ্ছে মূলত যন্ত্রপাতির পরীক্ষা নিরীক্ষা, ইন্টিগ্রেশন এবং পুরো সিস্টেমটা পরীক্ষা করে অ্যাডজাস্ট করা। যেমন আমরা মেট্রো রেলের দিকে দেখি যে মেট্রো রেল প্রথমে ট্রায়াল চলে, তারপরে এগুলোর ইন্টিগ্রেশন হয়, এগুলোর কয়েক পর্যায়ের পরীক্ষা নিরীক্ষার পর চূড়ান্তভাবে এগুলো মেট্রো রেল চলতে শুরু করে যাত্রী নিয়ে। তো ঠিক এখানেও কিন্তু একই ঘটনা, এগুলোর যন্ত্রপাতিগুলো ইনস্টলেশন কমপ্লিট হওয়ার পর এগুলো পরীক্ষা নিরীক্ষা হবে। হওয়ার পর এখনও কিন্তু কন্ট্রাক্টর কিন্তু বা ঠিকাদার কিন্তু যারা এভিয়েশন ঢাকা কনসোর্টিয়াম, জাপান আর কোরিয়ার 3টি কোম্পানি মিলে যে কনসোর্টিয়াম এই বিমানবন্দরের নির্মাণ কাজ করছে তার থার্ড টার্মিনালের, তারা কিন্তু এখনও টার্মিনালটি সিভিল এভিয়েশনকে বুঝিয়ে দেয়নি।
এখনো ওই যে 3% কাজ বাকি আছে। বাইরের কিন্তু কাজ মোটামুটি সবই শেষ। এই যে এখানে যা দেখছেন, এখানে অল্প কিছু কাজ, এগুলো ফিনিশিং টাচ, সেগুলো বাকি আছে, সেগুলো খুব অল্প সময়ের মধ্যে হয়ে যাবে। যেটি সিভিল এভিয়েশনের চেয়ারম্যান বলেছেন যে অক্টোবরের মধ্যে একেবারে পরিপূর্ণ কাজ শেষ হয়ে যাবে। এই যে দেখেন, আপনারা যখন টার্মিনাল ভবনে ঢুকবেন তখনই কিন্তু হাতের ডানে এই সৌন্দর্যটা চোখে পড়বে। দুটি লেক পাশাপাশি আছে এবং দুটি লেক দেখেন কত স্বচ্ছ পানি, পরিষ্কার পানি, এবং দুটি লেক পাশাপাশি ওঠার সময়ই কিন্তু এই সৌন্দর্যটা আপনার চোখে পড়বে। যারা টার্মিনাল ভবনে 3 তলায় উঠতে যাবেন তখনই কিন্তু এই সৌন্দর্য চোখে পড়বে। এই যে আমরা এখন কিন্তু এই যে টার্মিনালের যে মূল ভবন, যেখানে যাত্রীরা গিয়ে মানে যারা আসবেন যাত্রীদেরকে রিসিভ করতে গাড়ি নিয়ে যাবেন, তারা এই দিক দিয়ে উঠে কিন্তু সরাসরি একেবারে 3য় তলায় চলে যাবেন এবং আমরা সেই পথটি ধরে এগোচ্ছি। এই যে ফ্লাইওভার যেটি দেখছেন, র্যাম্প যেটিকে বলি, সেই র্যাম্প ধরে আমরা এগোচ্ছি এবং যেতে যেতে কিন্তু ডান দিকে আপনি লেক দেখবেন, বাম দিকে যে মূল টার্মিনাল ভবন সেটি দেখবেন এবং এখানে যে উড়োজাহাজগুলো পার্কিং করা থাকবে সেগুলো চোখে পড়বে। পাশাপাশি বাম দিকে কিন্তু আপনার যেই বোর্ডিং ব্রিজ বা অন্যান্য এরিয়া, এগুলো কিন্তু পুরো আপনারা যারা আসবেন তারা দেখতে পারবেন সৌন্দর্যটা। রাতের বেলায় যখন এই যে এখন লাইটিং কিন্তু পুরো হয়ে গেছে, যখন পুরো লাইটগুলো জ্বলে তখন কিন্তু এটির সৌন্দর্য আরও বেড়ে যায়। তো আমরা এই যে দেখতে দেখতে এখন উঠে যাচ্ছে আমরা 3য় তলায়, অর্থাৎ যেটি আমরা বলছি যে প্যাসেঞ্জারদের যারা রিসিভ করতে আসবেন বা নিতে আসবেন বা গাড়ি যেটি তাদেরকে নিতে আসবে সেটি কিন্তু এই পথে সরাসরি উপরে চলে যাবে। আবার যদি কেউ পার্কিং করতে চায় তাহলে নিচ দিয়ে গিয়ে পার্কিং আছে, পার্কিং এরিয়া একসাথে যেখানে 1200-র মতো গাড়ি পার্ক করা যাবে, এত বড় একটি পার্কিং এরিয়া করা হয়েছে। তো এই যে আমরা বলতে বলতে কিন্তু এখন চলে এলাম যে আমাদের একেবারে যেই গ্যাংওয়ে ধরে আমরা যাব, এইটা হচ্ছে সেই গ্যাংওয়ে যেখানে প্যাসেঞ্জারদেরকে যারা নিতে আসবেন বা গাড়িগুলো প্যাসেঞ্জারদেরকে মানে ভেতর থেকে যারা আসবেন তাদেরকে তুলে নিয়ে গাড়িগুলো কিন্তু এদিক দিয়ে বেরিয়ে যাবে। আমি এই যে গ্যাংওয়ে, এটি ধরেই কিন্তু সবাই আসা যাওয়া করবে বা বেরিয়েও আসতে পারবে উল্টা দিক থেকে। যারা বের হবেন যদি নিচে দিয়ে গিয়ে গাড়িতে পার্কিং করতে চান সেটিও করতে পারবেন। তো আমরা এখন গ্যাংওয়ে দিয়ে এগোচ্ছি এবং যেতে যেতে দেখেন এর যে ডিজাইনের যে নান্দনিকতা, সেই নান্দনিকতা কিন্তু ফুটে উঠছে এবং বাইরে থেকে যারা মূল সড়ক থেকে যাওয়া আসা করেন পার্কিং এরিয়ার ঠিক উপরের দিকে তাকালেই কিন্তু এই ডিজাইনটি সবার চোখে পড়ে এবং এটি যখন লাইট ফুটে ওঠে ভালোভাবে তখন কিন্তু আরও আকর্ষণীয় হয়, দেখতে অনেক দারুণ লাগে। তো এই যে এই গ্যাংওয়ে দিয়ে কিন্তু আমরা চলে গিয়ে সরাসরি সামনে যে আমরা যাচ্ছি, সামনেই কিন্তু চোখে পড়বে বলাকা ভবন এবং আমাদের উত্তর দিকে তাকালে আমাদের যে আগের যে টার্মিনাল 1 এবং 2 সেটিও কিন্তু চোখে পড়বে এবং এই দিকটা দিয়ে এই যে সামনের দিকে এগুলোই কিন্তু ফ্লাইওভারের আরেক অংশ নেমে গেছে এবং এই অংশ দিয়ে নেমে গিয়েই কিন্তু আপনি এই যে ফ্লাইওভারগুলো আছে সেগুলো ব্যবহার করে একেবারে সরাসরি চলে যেতে পারবেন রাস্তার পশ্চিম দিকে। এই যে টার্মিনালের এই অংশটা কিন্তু পরবর্তীতে, উত্তর অংশটা কিন্তু পরবর্তীতে সম্পন্ন হয়েছে। আমরা আগে যে ভিডিওগুলো দিয়েছিলাম সেখানে কিন্তু উত্তর দিকের যে কমপ্লিট অংশটা সেটি কিন্তু আমরা দেখাতে পারিনি। এখন কিন্তু উত্তর দিকের যে অংশ সেটি ডিজাইন থেকে শুরু করে কার্যক্রম সব কিছু কিন্তু একেবারে সম্পন্ন হয়ে গেছে এবং বাইরের দিকে পরিপূর্ণভাবে এটি এখন কাজ শেষ হয়ে গেছে এবং এই যে ফ্লাইওভারগুলো দিয়েও কিন্তু গাড়ি কিন্তু আসা যাওয়া করছে। তো যারা যাত্রীরা এদিক দিয়ে নেমে যেতে চাইবেন, অর্থাৎ নেমে গিয়ে যারা রাস্তায় নেমে যেতে চাইবেন তারা কিন্তু এদিক দিয়ে বেরিয়ে যাবেন। বেরিয়ে গিয়ে তারা ওই বলাকা ভবনের পাশ দিয়ে যেই নেমে গেছে এই ফ্লাইওভারটি রাস্তার পশ্চিমে চলে গেছে বলাকা ভবনের ঠিক দক্ষিণ দিক দিয়ে। এই যে এখানে ওই যে আপনারা দেখছেন যে ঘুরে এই যে র্যাম্পটি, সেই র্যাম্পটি কিন্তু রাস্তার পূর্ব দিকে গিয়ে নেমেছে এবং ওখানে গিয়ে নেমে কিন্তু আপনারা চাইলে ইউটার্ন করে সামনে থেকে আসতে পারবেন, আবার চাইলে যারা দক্ষিণ দিকে যাবেন ঢাকার দিকে তারা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ধরে কিন্তু চলে যেতে পারবেন। তো আমরা এই ভিডিওতে সংক্ষিপ্তভাবে আপনাদেরকে এই বাইরের যে স্ট্রাকচার, সেই স্ট্রাকচার এবং বাইরের যে সৌন্দর্য সেটি দেখালাম। আমরা ধারাবাহিকভাবে 4-5টি রিপোর্টে আপনাদেরকে এর ভিতরের সব কাজ কিন্তু দেখাবো যেগুলো আমরা তুলে এনেছি। তো আমাদের সাথে থাকুন, আশা করছি যে পরবর্তী আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন। দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ।